Simen tijak malkung lori lahar patika telemura chakma gato koktumani bisingtui shawimanka dormonogoni siming agortola thangai tongmani jorawa patimung ungmani koktuma lahar patimani iagulo malkung mothornai belai sakdukumanoi malkung sakani ongkhoroi manliya paithago 12 battalion ni TSR jawandok phaiei subasu khlaipekya belaino patimung kotorngi thangka nainedi tam saka chinemangkuleni bisingtui এখন তো 5 ঘন্টা উপরে হয়েছে এখন পর্যন্ত হ্যাঁ বাই করতে পারছেন না রে ড্রাইভারটা বাই করতে পারছেন না ড্রাইভার এখনো কিরকম অবস্থা আছে ড্রাইভারটা ড্রাইভার না ডেড হয়ে গেছে হ্যাঁ ডেড হয়ে গেছে মারা গেছে কি মনে করেন আপনি এটা কার মানে এই যে ঘটনা রয়েছে এটা আপনার ফায়ার সার্ভিসের লোক আছে বা প্রশাসনের লোক আছে তারা যদি চেষ্টা করতো বা তারা যদি কাটার পাটা থাকতো তাহলে কিন্তু লোকটা ভালো হতো কাটাটা তো লই আইছে এটা তো লয়েছে লাস্টে সকালবেলা নিয়ে এসে স্টার্ট হয়েছে নাকি চলছে নি কাটাটা চলছে নি চলছে এটা তো আপনার সামনেই দেখলেন এটা স্টার্ট হয় না আমি হ্যাঁ কইলাম এটা কোনতে টুকাইলে এলা হ্যাঁ কয় তুমি কে আমার তো বেরিয়ে যাও নি আরে জিনিস আনছো জিনিসই চলে না কেডা আনছে নি এটা যারা আছে তারা এই ফায়ার সার্ভিসের লোক বা যারা নিয়ে আছে তারা নেই মানে কি মনে করেন এটা কার ব্যর্থতা মনে করেন এটা কিছু প্রশাসনেরও আছে কিছু ব্যর্থতা ঠিক মতো যদি কি বাসন যেতে পারে আপনার হ্যাঁ 5 ঘন্টার মতো হ্যাঁ জীবিত ছিল এই কিছুক্ষণ আগে মারা গেছে যদি আগে চেষ্টা করতে হতো তাহলে কিন্তু লোকটা বাঁচা যেত নাম কি জানেননি না এটা বলতে পারি না বাড়ি কই বাড়ি ভাড়া শুনছি ধর্মনগর কিসের গাড়ি আসলে এটা সিমেন্টের গাড়ি আপনার কি এই এলাকার নাকি না আমার বাড়ি উদয়পুর আমিও সিমেন্টের গাড়ি আমারও সিমেন্টের গাড়ি আমি সিমেন্ট নিয়েছি চাকমাঘাটের যে অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কি কটার সময় হয়েছিল ধরুন মাত্র 3:30-4টায় মনে লাগা দিচ্ছে আমরা তো অ্যাক্সিডেন্ট টাইমে দেখছি না কল পাই আমরা আইলাম আয়া দেখি গাড়িটা ওই রং সাইডে আয়া ওই একটা গাছের সঙ্গে আয়া বাড়ি খাইছে আর কি আয়া ড্রাইভার একদম কলাপস হয়ে একদম চাপে গেছে গাছের মধ্যে এটা এখন আমরা রেস্কিউ করার লিগে আমরা কাজ চালিয়ে আছি সিমেন্ট লোড গাড়ি এলাকাবাসীদের একটা অভিযোগ মানে রাত্র 8টার সময় অ্যাক্সিডেন্ট দিচ্ছে এখন পর্যন্ত বাইক করতে হচ্ছে না আপনারা এবং TSR এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট কটার সময় আছে এবং তারা কীভাবে আছে আমরা তো এমনই 3টা নাগাদ আমরা এমনই এক্সাক্ট টাইমটা মানে আমরা আইপড়ছি খবর পাইয়া এরপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইছে আয়া আবার TSR আইছে আয়া আমরা সবাই হাতে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সরঞ্জাম রয়েছে নিয়ে তারা কতজন লোক হয়েছে সরঞ্জাম বলতে প্রথম তো তারা আবার যাওয়া হয়েছে গিয়া ওই আয়রন কাটা টানা হয়েছে আর কি কিছু কাটতে গেলে তো আমরা আয়রন কাটা ছাড়া তো এটা সম্ভব না আর বাকি যে ছোটোখাটো ইনস্ট্রুমেন্ট আছে এটাতে আমরা কাজ করতেছি আর কি তো রাত্র পর্যন্ত গভীর রাত পর্যন্ত এখন ভোর 5:30 বাজে এখনো বাইক করা হয়েছে না এটা বাইক করা হয়েছে না বলতে এটা এমনি একটা খুব কমপ্লিকেটেড কন্ডিশন আর কি ড্রাইভার যে উনি আসেন আর কি যে গাড়ি চালাইছেন আর কি একদম চাপ করে তার লোয়ার পোর্শনটা পুরোটা একদম নিচে হয়ে গেছে আর লোড গাড়ি থাকাতে মানে বড় গাড়ি থাকাতে সিমেন্টের লোডে আমরা অনেক সিমেন্ট খালি করছি আর এখনো কাজ চালাইতেছি উদ্ধার কার্য চালাইতেছি সিমেন্টটি খালা করলে তারপরে ওই ট্রজার বাকিটা টাইনা বের করা হইব আমার প্রশ্ন ডিজাস্টার ম্যানেজমেন্টে কতজন লোক আইছে ম্যানেজমেন্টেরও তারা আইসে দেখলাম 1 2 3 জন মনে আইসে তারা
আর এখন মধ্যে কেউ আসেন না? না আর তো এই তিনজনই তারা দেখতে আইছে। মাঘাট সুপার মার্কেট হ্যাঁ। কোন সময় অ্যাক্সিডেন্ট হয়েছে? প্রায় রাত্র 2:30টার সময়। কি অবস্থা আছে কি হয়েছে? রাত্র 2:30টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন অবধি যে ড্রাইভারটা আছে রিকভারি করা গেছে না। এখন অবধি আজকে এখন প্রায় 5 ঘন্টার উপরে হয়েছে। এখন অবধি ড্রাইভারটা রিকভারি করেন গেছে না। বাকিটা ভগবান জানে, হয়তো ড্রাইভারটা জীবিত আছে না মৃত আছে, এখনও আমরা কইতে পারি না। খুব এখানে প্রশাসন খুব ব্যর্থ। যেমন আমাদের যে ম্যানেজমেন্ট যা আছে তারা যেগুলো জিনিসগুলি আনছে একটাও স্টার্ট হয় না, কোনো কামই করে না। রাত 2টার সময় তারা 2জন আসলো। সকালবেলা দেখলাম সকালবেলা হয়েছে পরে দেখে অনেকেই আইছে, কিন্তু কামের না কেউ। আমি মনে করি এখানে- কে বাড়াই দিছে হ্যাঁ এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে এলাকার মধ্যে সাহায্যটা কে বাড়াইছে? এলাকার লোক আছে, সঙ্গে এখানে যে টিএসআর আছে, আমাদের যে 12 ব্যাটালিয়ন সেই জওয়ানরা অনেক সাহায্য করছে আমাদের। তো এখনো কি বাইরেছে না? এখন অবধি আমার রিকভারি হয়েছে না। ড্রাইভার কি মৃত আছে না জীবিত আছে? হয়তো বা অনেক সময় আছে, তো ড্রাইভার ফাইসার হয়েছে ভিতরে অ্যাক্সিডেন্ট করে হয়তো বা মারা যেতে পারে বা জীবিত আছে, বা ডাক্তার করে যাবে, আমার মনে হয় মারা যেতে পারে। ব্যর্থতা চলে কি আর করবেন এই যদি এমন হয়? হ্যাঁ, যদি মারা যায় তাহলে কার ব্যর্থতা? এটা তো পুরো প্রশাসন দায়ী। প্রশাসন এখানে এটার লেগে এখন তো 5 ঘন্টা হয়েছে, কোনো পদক্ষেপ নিচ্ছে না, এখনও দিকে পারিস প্রশাসনিকের কোনো কেউ আইসেনি আমার মন্ত্রী না, কোনো প্রশাসনের কোনো বড় অফিসার কেউ আইছে না। তারা খবর তো হয়েছিনি? সবাই জানে কেউ আইছে না। আমি তো যা শুনলাম 2:30টার দিকে ঘটনাটা হয়েছে। হ্যাঁ। তো আমরা ধরো 3টার দিকে আসি এখানে। তো আমরা আওয়ার পরে যা দেখলাম যতটুকু আমরা সম্ভব ততটুকু আমরা চেষ্টা করছি, এতটুকু আর কি। মানে কয় ঘন্টা টোটালি মানে ওই রেস্কিউ হয়েছে? রেস্কিউ 3টার থেকে এখন কটা বাজে? কয় ঘন্টায় আচ্ছা অ্যাপ্রক্স। জীবিত না মৃত? আমরা যখন আসলাম তখন তো সুস্থই আসছিল, আর এখন এখন তো জানি না, আপনার তো মনে হয় ডেট হয়েছে। আপনারা পৌঁছে গেছেন? আমি তো 12 ব্যাটালিয়ন পেয়েছি। হ্যাঁ, তো 12 ব্যাটালিয়ন পেয়েছি। আপনার নাম? আমার নাম হাবিলদার অপারেটর বিক্রম দেববর্মা।